সিনেমা হল পাওয়া নিয়ে শত সমস্যা সত্ত্বেও প্রযোজকেরা কেন ঈদের ছবি মুক্তির চেষ্টা করেন তা আরও একবার প্রমাণিত। এবার ঢালিউডের ৬ ছবি নেমেছিল লড়াইয়ে। সপ্তাহ শেষে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রইল কোনটি, সেটাই এবার জেনে নেয়ার পালা। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য বলছে, প্রথম সপ্তাহে নিয়মিত, অনিয়মিত আর মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৭১টি পর্দায় প্রদর্শিত হয়েছে সিনেমাগুলো। এর মধ্যে ১২০টি ছিল বরবাদের দখলে, আর দাগি, জঙ্গলি, জিন ৩, চক্কর ৩০২ ও অন্তরাত্মা ভাগ বাটোয়ারা হয়েছে ৫১টিতে। বছরের অন্যান্য দিনগুলোতে সিনেমা হলে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি থাকে না, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েন হল মালিকেরা। বিদ্যুৎ বিল, কর্মীর বেতন সহ আনুষঙ্গিক নানা খরচ মেটাতে নাভিশ্বাস উঠে যায় তাদের। তবে এবার ঈদের সিনেমা দেখতে দর্শকের ভিড়ে আশার আলো দেখছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মা বোন থেকে শুরু করে যারা যারা সিনেমা দেখছে সবাই চাচ্ছে হলগুলোকে আরও সুন্দরভাবে, আধুনিকভাবে যাতে দর্শকদের রিপ্রেজেন্ট করা যায়, সেই উৎসাহটা দর্শকরা আমাদেরকে দিচ্ছে। আমরা কিন্তু অবির্ভূত হয়েছি। এবার যে ছবিগুলো এসে প্রত্যেকটা প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী সব আনন্দ উল্লাসভাবে সিনেপ্লেক্সে যাচ্ছে, সিনেমাও যাচ্ছে। তারা গিয়ে দর্শকদের সাথে, দর্শকদের কাঁধে কাঁধ মিলিয়ে ছবি দেখার জন্য তাদেরকে উৎসাহিত করছে। একথা সত্য, উন্মাদনার আরেক নাম শাকিব খানের সিনেমা। আমার বাবা তোমাদের পরিবারের সাথে অনেক খারাপ করছে, বাট আমার বাবা করছে। এই সুপারস্টারের বরবাদ নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে মুক্তির আগে থেকেই। তাই প্রত্যাশা অনুযায়ী প্রিয় নায়কের ধুন্ধুমার অ্যাকশন দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রেক্ষাগৃহে। চাপ সামাল দিতে লেট নাইট শো চালু করতে হয়েছে কর্তৃপক্ষকে। তখন থেকে যে প্রেশার দিনে দিনে বাড়া শুরু হয়েছিল, শেষ মুহূর্তে আমাদেরকে মিডনাইটে শো দিতে হয়েছে। ৩ দিন আমরা মিডনাইট শো চালিয়েছি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্য থেকে জানা যায়, ৭ দিনে এ ছবি ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে এটি। আফরান নিশোর দাগি আশানুরূপ দর্শক টানছে। মূলত প্রতিযোগিতার মাঠে শাকিব খানের চোখে চোখ রেখে কথা বলছেন ছোট পর্দা থেকে উঠে আসা এ অভিনেতা। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। অন্যদিকে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলির আকাশচুম্বী চাহিদা না থাকলেও প্রশংসা আদায় করে নিচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার তথ্য মতে ১ সপ্তাহে এই ছবি ১ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। এখন প্রশ্ন হলো, ঈদের সেরা সিনেমা কোনটি? উত্তরটা সহজ, বরবাদ, দ্বিতীয় দাগি এবং তৃতীয় অবস্থানে জঙ্গলি। মোশাররফ করিমের চক্কর ৩০২ চতুর্থ। এই ছবির কাহিনী ও নির্মাণের মুনশিয়ানার প্রশংসা করছেন দর্শক। ভৌতিক ঘটনার জিন ৩ প্রত্যাশা অনুযায়ী ভয় ধরাতে পারেনি, তাই পঞ্চম স্থানে খুশি থাকতে হচ্ছে সিনেমাটিকে। তবে চূড়ান্তভাবে হতাশ করেছে অন্তরাত্মা। হুট করে মুক্তির সিদ্ধান্ত এবং শাকিব খান প্রচারণায় অংশ না নেয়ায় মুখ থুবড়ে পড়েছে এটি। এখন আর কোনো ভাবনার কোনো জায়গা নাই, মানে ১ নম্বর ছবি বরবাদ, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই। সাথে সাথে দাগি ভালো যাচ্ছে, জঙ্গলিও ভালো যাচ্ছে। যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে তুলে শুধু ২ ঈদ কেন্দ্রিক ছবি হলে হবে না, সারা বছর অন্তত ৩০টা ছবি হলেও যে বাংলাদেশের দর্শকরা সেগুলো দেখতে চায়। হ্যাঁ, নতুন নতুন ভাবনা নিয়ে, নতুন নতুন চিন্তা নিয়ে ওয়ার্ল্ডের সব ছবির সাথে প্রতিযোগিতা করে এবার যে ঈদে আসছে সেই ছবির মতো যদি ছবি চলে আসে, তাহলে আমি আশাবাদী যে ইন্ডাস্ট্রিতে আর দিন দিন হলের সংখ্যা বৃদ্ধি পাবেই। সাধারণত ঈদের ছুটিতে সিনেমা হলে দর্শক সমাগম বেশি হয়, ফলে প্রযোজকের পকেট ভারী হতে থাকে। কিন্তু প্রথম দফার পরে প্রযোজক, হল মালিকের লভ্যাংশের অনুপাতও বদলে যায়। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, প্রথম থেকে যে ছবি এগিয়ে থাকে শেষ পর্যন্ত সেটাই বিজয়ের হাসি হাসে। তোমার বাবার উইক পয়েন্ট তুমি, আর তোমার উইক পয়েন্ট